গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। ঘটনাটি ঘটেছে উপজেলার ওরাকান্দি ইউনিয়নের তিলছড়া এলাকায়। ভুক্তভোগী রকিব হোসেন জানান, গভীর রাতে ভবনের বেলকনির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। এ সময় পরিবারের লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ ১৩ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণালংকার, মালামাল লুট করে নিয়ে যায় তারা। ডাকাতরা প্রায় আধা ঘন্টা ধরে বাড়ির প্রতিটি কক্ষে তাণ্ডব চালায়। ওয়ার্ড্রোব, আলমারি, শোকেসে তছনছ করে। ডাকাতদের মুখে কাপড় বাঁধা ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীর। এই গামছা দুই হাত বাঁধছে, বাঁধে কথা আমরা ডাকাত কোনো শব্দ করবো না, তোকে কোন জায়গা কি আছে আমরা সব জানি, আমরা জানিয়ে শুনে আইছি, আমরা সব নিয়ে চলে যাবো, কোনো মারধর করবো না। আলমারি বাইঙ্গা, ওয়ার্ড্রোব বাইঙ্গা, তারপর ট্রাঙ্ক, দুটো ট্রাঙ্ক বাইঙ্গা, টাকা পয়সা শোনা না দলিল ছিল, এগুলো সব নিয়ে গেছে। টাকা নিচ্ছে লোকের নগদ, টাকা নিচ্ছে লোকের মোট ১৩ লাখ, আর শোনা নিচ্ছে লোকের ৯ ভরি। ওরা ৭ জন, আমার ঘরে রাখছিল ৭ জন। রাত ২:৪০ থেকে ৪৫ এরকম টাইমে হবে। আমার রুমে ঢুকছে, হচ্ছে আমার ওড়না ছিল আর হচ্ছে প্লাজো ছিল, এই দুটোতে হচ্ছে তারা মুখ বাঁধছে। আমি কোনো কথা বলবো না। আমার হাতে ফোন ছিল, আমার ফোন বলে যে অফ করে আমার ফোন কেড়ে নিয়ে গেছে। আমার দাদার রুমে ঢুকছে, আমার দাদার রুমে ঢুকে আলমারির হচ্ছে 2টা লকার চার দিয়ে ভাঙছে, আর বাদ বাকি গোলা হচ্ছে চাবি দিয়ে তারা খুলছে। তারা আর রুমে হচ্ছে বাবার হাত পা বাঁধা আর বাবার গলায় ধরা ছিল, রান্দাও দেওয়া ধরা ছিল। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছে। দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।